আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তন্দ্রাবিলাস ব্লগে আপনাদের জানাই স্বাগতম। আজকে একদম বাহির থেকে আমি ভিডিওটা শুরু করছি। দেখছেন কি সুন্দর কবুতরগুলো উড়ে উড়ে এই ছাদে আসছে। তো দেখতে অসম্ভব ভালো লাগতেছিল। আর আকাশের অবস্থা তো আজকে মেঘলা আর প্রচণ্ড ঠান্ডাও আছে, রোদ এখনও উঠে নাই। আর আজকে আমার বাসায় কোনো কাজকর্ম নাই। আজকে যেহেতু 25শে ডিসেম্বর আর বাবুর বাবাও বাসাতে, তো আজকে নাকি সে সব কাজ করবে। একটা দিন আমার রেস্ট আর রেস্ট। তো রেস্ট তো ওই রকমই হবে, যেহেতু ছেলে আছে, রেস্টের তো আর কোনো অবকাশ নেই। সকালের খাবার দাবার আমাদের মোটামুটি সবারই কমপ্লিট, বাবুও খাইছে, আমরাও একটু নাস্তাপাতি করে নিছি। তো এখন হচ্ছে দুপুরের রান্না করা। তো যেহেতু আমার কোনো কাজকর্ম নাই, আমার চিন্তা ভাবনাও নাই, এখন দেখি বাবুর বাবা কি দিয়ে কি রান্না করে আল্লাহই জানে। আর এদিকে আমার গাছগুলাতেও পানি নাই, একটু করে পানি দিয়ে দিতে হবে। কি রান্না হবে বাসায় এটা চিন্তা করাটাও কিন্তু অনেক টাফ একটা বিষয়। আমার তো খুব বিরক্ত লাগে মাঝে মধ্যে যে কি রান্না হবে এইটা চিন্তা ভাবনা করতে। তো আজকে আমাকে যেহেতু সারাদিন ছেলে রাখতে হবে, আর ছেলে আমি একটু কমই রাখবো, ওর বাবাকে দিয়ে বেশি রাখাবো। এমনিতে তো সবসময় আমিই রাখি, সে তো আর তেমন একটা রাখে না। তবে জানেন একটা কাণ্ড হয়েছে গতকাল। এই যে আমি সন্ধ্যামালতি গাছটা দেখাইতাম না, ওইটা না বাবু ভেঙে ফেলছে। ভেঙে আবার ওই যে ওইখানে আবার গাছের মাথাটুকু লাগাই রাখছি, যদি হইলে হবে, না হইলে নাই। আবার এটাও তো হইতে পারবে না, কারণ এখানে এসে যে পরিমাণ অত্যাচার করে তাতে এসব গাছপালা হওয়া দূরের বিষয়। আর এদিকে এই তো আমার হচ্ছে কাগজ ফুলগুলো আছে, আর এইটা মনে হয় সন্ধ্যায় ফুটবে, এত কড়ি বের হয়েছে বাবারে বাবা। তো আমরা গোসল টোসল শেষ করে চলে আসলাম ছাদে আসছি, রোদও বের হয়েছে এর মধ্যে। তো এখন বাজে 1:45 মতন। আর আমি ছাদে আজকে একটু কম্বল নাড়া দিছি, একটা কম্বল তুলে রাখবো, যেহেতু আমাদের বাসায় ঘরে বাইরে মাত্র আমরা 3জন মানুষ। তো আমাদের একটা কম্বল হলেই হয়ে যায়। আর এই কম্বলটা বাড়তি বের করা হয়েছিল, তো এটাকে একটু রোদে দিয়ে তুলে দিব। আবার বাবুকে রোদের মধ্যে আনা হয় যে একটু রোদের তাপটা গায়ে লাগবে, কিন্তু সে সর্বদাই ছায়ার মধ্যে গিয়ে বসে থাকবে। তো আপনাদেরকে গতকাল দেখাইছিলাম না যে গোলাপের কড়ি ফুটছে, তো এটা এখনও পুরোপুরি ফুটে নাই, হয়তো বা রাতের মধ্যে ফুটে যাবে। আমি তো ছাদে চলে আসছি, না জানি বাবুর বাবা কি দিয়ে কি রান্না করতেছে। তো রান্নাবাড়ি কোনো রকম হইলেই হয়েছে, কারণ হচ্ছে নাইম আমার চেয়ে কানা মামা ভালো, তো যাই হবে ভালোই হবে। আর সে রান্নাবাড়ি এমনিতে খুব ভালোই পারে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আর এটা হচ্ছে লেমন গ্রাস পাতা, এটার আসলে পাতাগুলো মরে যাচ্ছে শীতের জন্য মনে হয়। আর এদিকে মনে হয় বোতাম ফুল, এইটা ফুলটুল ওইভাবে ওই রকম চিনি না। তো এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না, কারণ বাবু এদিকে ওদিকে চলে যাচ্ছে, এটা ওইটা মুখে নিচ্ছে। আর এটা জবা দেখছিলাম গতকালকে, পোটা জবাটাও মরে গেছে। আর এদিকে আলু গাছগুলা হয়েছে, আলু গাছের এই শাকগুলা খাইতে ভালোই লাগে, খারাপ লাগে না। আজ একটু বড় ছেলে মেয়ের কাছে যেতে পারলে ভালো লাগতো, কারণ মেয়েটার আজকে বার্থডে ছিল। তো ওইখানে মনে হয় না আর যাওয়া হবে, কারণ কালকে আম্মু স্কুলে আসবে, তো তখন তো দেখা হয়ে যাবে, এই জন্য আর গেলাম না। বাসা থেকে বের হয়ে গেলেই দেখা যায় যে এক বাসা হয়ে যায় এলোমেলো, রাজ্যের কাজকর্ম থাকে, তো আবার ফিরে এসে সেগুলো করতে করতে হাঁপায়া যাই, আরও বেশি বরঞ্চ ঝামেলা হয় বেশি। এখনও এটা ছায়ার মধ্যেই দাঁড়ায় আছে, এইটারে আসলে আর মানুষ করা যাচ্ছে না, প্রচণ্ড রকমের চঞ্চল। এখন ওকে খাওয়াইতে হবে, দেন ঘুম পাড়ায় দিব। তো দুপুরবেলার খাওয়া দাওয়া ঘুম সব কিছু শেষ, বাবুর উঠে গেছে, তো ওকে আমি আবার একটু রুটি খাওয়াচ্ছি। তো সে নিজেই হাত দিয়ে নিয়ে খাবে, আমি খাওয়াই দিলে তার হবে না। তো সে টিভি দেখছে আর নিয়ে নিজেই খাচ্ছে। আর আমি অবশ্য টিভি দিয়ে ওকে একটু কম খাওয়ানোর চেষ্টা করি, কথা বলে বা গল্প করেই আমি ওকে খাওয়ানোর চেষ্টা করি। তো তারপরে যখন একেবারে পারি না, তখন হচ্ছে ওকে ওইভাবেই খাওয়াই। আপনাদেরকে দেখালাম না যে সকালবেলা অনেক কড়ি আসছে, তো এই যে ফুলও ফুটে গেছে। তো আজকে আমার দেখার সৌভাগ্য হলো আসলে এটা কেমন ফুল, মানে কি কালারের আর কি। এটা তো সন্ধ্যামালতি, এটা বুঝতে পারছি, কিন্তু কি কালারের আজকে দেখতে পারলাম। আরও ফুল ফুটতো, কিন্তু বাবু ডাল ছিঁড়ে ফেলছে, ওটার সাথে অনেকগুলো কড়ি ছিল। তো যাই হোক, বাচ্চা মানুষ যেহেতু ছিঁড়ে ফেলছে, কিছু তো আর করার নেই। এখন সন্ধ্যা 6:30 মতন বাজে, তো রাতের রান্নাটাও আছে, রাতের রান্নাটা কই নেই, শুধু ভাত রান্না করতে হবে, তরকারি তোর বাবা রান্না করেই ফেলছে। তো চলেন যাই, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই জানাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ দেখা হবে পরে একটা ব্লগে।